হ্যালো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে হইলো ছট পূজা। তো ছট পূজা শুভকামনা সবাইকে রইল। ছট পূজার উপলক্ষে আমি আজকে ঘরে একটা রেসিপি ট্রাই করতেছি। এটা হইলো থেকুয়া। থেকুয়াটা ছট পূজায় প্রসাদ হিসেবে ব্যবহার হয়। আমি কিন্তু প্রসাদ বানাইতেছি না, ঘরে এমনি ট্রাই করতেছি। তো আপনারাও যদি ঘরে বানাতে চান তো ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা পারবেন। তো থেকুয়া বানানোর জন্য আমার কী কী লাগবে: আটা লাগবে, ময়দা লাগবে, সুজি লাগবে, চিনি লাগবে, তারপর নারিকল আর গমরি আর হইলো ঘি লাগবে। তো এগুলি আমরা সব একটা একটা করে মিক্স করব। প্রথমে আমরা দেখেন, আমরা আটা নিছি। আটা আপনারা 1 কেজি নিতে পারেন। আমি এখানে 1 কেজি নিছি। 1 কেজি আটার আমি আজকে থেকুয়া বানাবো। তো আটা 1 কেজি নেওয়ার পরে আমরা ময়দা নিছি হইলো 150 গ্রাম। 150 থেকে 200 গ্রাম ময়দা আপনারা ইউজ করতে পারেন। তারপরে আপনারা নিছি সুজিটা আমি নিছি 150 গ্রাম। তো আপনারা একটু বেশিও দিতে পারেন, একটু কমও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো তারপরে এগুলি আমরা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করতে হবে। মিক্স যদি ভালো করে না হয় তো জিনিসটা ভালো হবে না। তারপরে আমরা কি করব, এটার মধ্যে ঘি ঢেলে দিব। ঘি ঢেললা পরে এটার মধ্যে আবারও মিক্স করুন। তো দেখেন আপনারা ভালো করে স্টেপ বাই স্টেপ আমি বলতেছি। তো এন্ডিং অবধি দেখলে আপনারা বানাতে সুবিধা হইব ভিডিওটা। তারপর এটা দেখেন, এটা দেওয়ার পরে আমরা পুরো ভালো করে মাখতে লাগবো। কারণ এটার মধ্যে কোনো দানা দানা থাকতে লাগবো না, পুরো ভালো করে যত বড় মিক্স করতে লাগবো। তারপরে এখানে আমরা একটা নারিকল অ্যাড করে দিব। এটা পুরো একটা নারিকলের কুড়াইছি, একটা নারিকল কুড়ানো আছে, পুরোটা আমরা দিয়ে দিব। এটার পরে আমরা দিব চিনি আপনারা এখানে 200 গ্রাম চিনি দিতে লাগবো। 200 গ্রামের থেকে 300 গ্রামের ভিতরে আপনারা চিনি অ্যাড করতে পারেন, বা কেউ 400 গ্রামও করতে পারেন। তারপরে আমরা এটা অ্যাড করব গোয়া মসুরি দেওয়ার পরে এগুলি ভালো করে মাখবো, যেন একদম ভালো করে যেন মিক্স হয়ে যায়। তাহলে বস্তুটা জিনিসটা থেকুয়াটা ভালো হইব। তবে এটি সব মাখার পরে একদম ভালো করে মাখবেন, কিন্তু যদি ভালো করে না মাখেন হবে না। তারপরে আপনারা একবারে জল ঢালবেন না, একটু একটু ছিটিয়ে জল ছিটিয়ে পরে ভালো করে মাখবেন। যদি একবারে জলটা ঢাইলে দেন তাহলে কি হইব, ডোটা ঢিলা হয়ে যাবে। ঢিলা হইলে আটাটা তারপরে আপনার থেকুয়াটা ভালো হইবে না। তাহলে লিগা একটু করে জল ছিটাইবেন আর ডলবেন, একটু করে জল ছিটাইবেন, ডলবেন। দেখেন আমি অল্প অল্প করে জল দিতে ডলতেছি। আর ডোটা আপনারা যতটুকু পারেন অল্প হার্ড ডলবেন। আর যদি ঢিলা ডলেন তাহলে থেকুয়াটা ভালো হইব না, আর থেকুয়াটা ক্রাঞ্চি হইব না একদম। তারপর দেখেন আমি এগুলো ডোগুলিরে পাট করে নিছি। একসাথে ডলার কষ্ট হয়ে যায়, তাহলে পুরো ডোগুলি আমি একসাথে পারছি না, তার লেগে আমি পাট করে ডোটিরে ডলছি। ডলার পরে মিক্স করার পরে আমি ছোটো বলের মতন ডো বানাচ্ছি। আর এদিকে ঘরে সবাই মিলে এইগুলি ঠেকুয়ার জন্য শেপ দিচ্ছে। কেউ পাতার শেপ দিচ্ছে, কেউ স্টারের শেপ দিচ্ছে। তো আপনারা যেভাবে শেপ দিতে চান ওইভাবে শেপটা দিতে পারেন। সবাই মিলে কাজটা করতেছে। সবাই কাজটা করতে করতে আমি এগুলি ভাজার জন্য রেডি করি গা। তো এটি ভাজার জন্য প্রথমে আমি গ্যাসটা জ্বলাই দিলাম, তারপরে প্যানটা বসাই দিলাম। তো প্যানটা বসানোর পরে আমি এটাতে তেল ঢাললাম। তেলটা আপনারা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এগুলো ডুবা তেলে ভাজতে লাগবে। তেলটা হওয়ার পরে আমরা কি করলাম, এটা একটা করে তেলে ছেড়ে দিলাম। আরেকটা কথা মনে রাখবেন, আমরা এটা মিহি আছে ভাজতে লাগবো, কারণ বেশি হাই ফ্লেমে দিয়ে দিলে তারপরে এটা উপরটা হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবো। তারপরে আরেকটা কথা, আপনারা এটা বেশি পরিমাণে দিবেন না, নাড়াচাড়া করতে করতে এগুলি ভেঙে যাবে। তো দেখেন বন্ধুরা, এক সাইড হয়ে গেছে, আরেক সাইড আমরা এগুলি পাল্টাই দিব। তো দেখেন আমরা এগুলি একটা করে পাল্টাই দিব। পাল্টায় দেওয়া দুনো সাইড ভালো করে ভাজবো, কারণ এক সাইড ভালো করে হলে হবে না, এটা দুনো সাইড করে ভাজতে হবে ভালো করে। তারপরে দেখেন প্রায় মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন আমরা এগুলি কী করে উঠাই নিব। তো প্রথম আমরা এগুলি যেগুলি দিয়েছিলাম কড়াইতে, এগুলি আমরা ছেঁকা উঠাই নিব। আর উঠে একটা কাজ করব, এটা আমরা একটা কোনো বাটার পেপার বা কোনো কাগজের উপরে এগুলি রাখবো, কারণ এগুলিতে যেগুলি এক্সট্রা তেলগুলি আছে এগুলি সব বাটার পেপারে বা পেপারে টাইটনা নিয়ে যাবো, তারপরে এটা ড্রাই হয়ে যাব। আরেকটা কথা বন্ধুরা, আপনারা যদি কোনো নতুন রেসিপি শিখতে চান বা দেখতে চান তো আপনারা কমেন্টে দিবেন। যদি আমি পারি নিশ্চয় ট্রাই করব আপনাদের জন্য। আর আপনারা কমেন্ট জানাইলে তারপরে আমার সুবিধা হইব কেরম রেসিপি আপনারা ভালো পান, তো ওইটা হিসাবে আমি নতুন করে রেসিপি বানাবো। দেখেন বন্ধুরা, আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এখন আমরা এগুলি দেখব, ট্রাই করে দেখব যে ভালো হয়েছে কি না। দেখেন এটি মচমচা হয়েছে কি না, আমি দেখি ভাঙ্গা দেখি, খুব মচমচা হয়েছে আর সুন্দর হয়েছে, ভিতরও ভাজা হয়ে গেছে। এভাবে আপনারা ঘরে ভাজিয়া খেতে পারেন। বাই বাই, গুড নাইট।